আম্মু কয়েকদিন যাবতে বলতেছিল একদিন ডিনারে লুচি আর হচ্ছে আলুর দম দিয়ে ডিনার করবে। আর এই কথা শোনার পর আমার হাজবেন্ড হচ্ছে বলতেছে আজকেই খাবে, কিন্তু আমার আজকে একদমই এনার্জি ছিল না এগুলা বানানোর জন্য। বাট সে যেহেতু খেতে চাইছে সো এই জন্য কষ্ট করে বানাই দিচ্ছিলাম। বিয়ের আগে আমাদের বাসায় অনেকবার লুচি আর আলুর দম দিয়ে আমরা ডিনার করতাম, তো এই বাসায় আসার পর একদিনও করা হয় নাই। লুচি আর আলুর দমের কথা আমার মাথায় ছিল না, তাহলে হয়তো 1-2বার বানানো হতো। আমি ফার্স্টে আলুর দমটাকে রেডি করে নিচ্ছিলাম, দেন হচ্ছে আম্মু আমাকে লুচিগুলো বানাই দিচ্ছিল আর আমি একটা একটা করে ভেজে নিচ্ছিলাম। আর আজকে একদম ফুলকো ফুলকো লুচি হয়েছে, মানে এত ফুলে গিয়েছিল দেখে একদম খেতে ইচ্ছে করতেছিল। অনেকদিন পর যেহেতু বানানো হয়েছিল তো সবাই মিলে অনেক মজা করে খাচ্ছিলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম আর উঠে হচ্ছে ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। ফ্রেশ হয়ে চলে গেলাম একদম কিচেনে চা প্রিপেয়ার করার জন্য। আজকে আর হাজবেন্ডকে লাঞ্চ দেব না, সো এই জন্য চা প্রিপেয়ার করতেছিলাম। অ্যান্ড বাইরে থেকে ব্রেড আনাইছিলাম, তো ব্রেড আর চা দিয়ে হচ্ছে নাস্তা কমপ্লিট করতেছিলাম। এরপর একটু বাইরে গিয়েছিলাম, আমার বাইরে একটু কাজ ছিল আর ওটা শেষ করতে করতে দুপুর হয়ে যায়। আর আজকে আমি আমার স্ট্রবেরি গাছ থেকে স্ট্রবেরি ছিঁড়ে ফেলবো আজকে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। প্রত্যেকটা গাছে অনেকগুলো স্ট্রবেরি আসছে, বাট সবগুলো একসাথে বড় হয় নাই, আস্তে আস্তে বড় হচ্ছে, মানে একটা একটা করে বড় হচ্ছে। এইটা একদিকে ভালো হয়েছে যে একটা একটা করে খাওয়া যাবে, একসাথে দেখা যায় অনেকগুলো হলে তখন মানে খাওয়া যেত না অনেকগুলা। একটা স্ট্রবেরি দেখলাম যে খুব লাল হয়ে গেছে, তো ভাবলাম এটাকে একটু ছিঁড়ে দেখি টেস্ট করে যে এটা পাকছে কিনা বা খেতে কেমন হয়। সত্যি কথা বলতে আমার স্ট্রবেরিটা ছিঁড়তে ইচ্ছে করতেছিল না, বাট আলটিমেটলি তো এটা ছিঁড়ে খেতেই হবে। এত কিউট আর সুন্দর লাগতেছিল, মনে হচ্ছে যে রেখেই দিই। আর স্ট্রবেরিটা খেতে খুবই মিষ্টি হয়েছে, আমি এতটা এক্সপেক্ট করি নাই যে এত মিষ্টি হবে এটা। আর মরিচ গাছের মরিচগুলো অনেক বেশি লাল হয়ে গেছে পেকে। সন্ধ্যাবেলা আব্বু বাইরে থেকে নাস্তার জন্য পিঠা আনছিল, চিতই পিঠা, বাট আমার চিতই পিঠা একদমই খেতে ইচ্ছে করতেছিল না। পরে আমি ভাবলাম যে আমার জন্য একটু নুডলস রান্না করি, তাই একটা শর্টকাট ওয়ে বের করতেছিলাম যে কিভাবে অল্প সময়ের মধ্যে একটা নুডলস বানানো যায়। আর আমি আজকে একদম 10 মিনিটের মধ্যে একটা নুডলস বানাইছিলাম, যেটা হচ্ছে নুডলসটাকে প্রথমে সিদ্ধ করে দিয়েছিলাম। আর পাশে আমি একটা প্যানে হচ্ছে একটা সসেস নিয়েছিলাম, সাথে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছিলাম। এগুলো একটু হালকা করে ভেজে নেওয়ার পর আমি হচ্ছে যে সেদ্ধ করা নুডলসটা ছিল ওইটাকে একদম সাথে সাথে দিয়ে দিচ্ছিলাম। নুডলসের সাথে যে মশলাটা ছিল ওইটা ইউজ করতেছিলাম। সবকিছু যখন মিক্সড করতেছিলাম তখন আমার মনে হলো যে এটার মধ্যে একটু সস ইউজ করি, তাহলে খেতে আরো বেশি মজা লাগবে। অ্যান্ড ফ্রিজ থেকে সস আনতে গিয়ে আমি হচ্ছে আরেকটা জিনিস নিয়ে আসি, যেটা হচ্ছে চিজ। সো আমি একটু সসও ইউজ করেছিলাম আর একটু চিজও দিয়ে দিলাম। আর চিজটা আমার অনেকদিন যাবত আনা ছিল, তো এই জন্য মেল্ট হয়ে গিয়েছিল অনেকটা। চিজটা দেওয়ার পর হালকা করে একটু মিক্সড করে নিচ্ছিলাম। চিজ দেওয়ার পর বেশিক্ষণ চুলায় না রাখাই ভালো, তাহলে চিজটা নষ্ট হয়ে যায়। তো আমি জাস্ট হালকা একটু চিজটা মেল্ট হইতে দিয়েছিলাম, দেন হচ্ছে নামিয়ে ফেললাম। আর আমি কোনো বাটিতে বা কোনো কিছুতে সার্ভ না করে গরম গরমই প্যান থেকে খাচ্ছিলাম, যেহেতু চিজ দিয়েছিলাম। তো অন্য কিছুতে সার্ভ করতে গেলে এটা হচ্ছে একটু শক্ত হয়ে যাবে। অ্যান্ড এটার টেস্ট খুবই মজা ছিল, তো তোমরা ট্রাই করতে পারো। আর এরপর দেখি যে আব্বু হচ্ছে শনপাপড়ি নিয়ে আসছে, তো আমার শনপাপড়ি খেতে খুবই মজা লাগে, যদিও এটা খুব একটা মজা ছিল না, অনেক বেশি পাউডারি ছিল। আর রাতের বেলা হচ্ছে আমার হাজবেন্ড অফিস থেকে আসার পর বাইরে যাচ্ছে ঘোরার জন্য, আমাকে রেখে রেখে একা। নর্মালি কোথাও ঘুরতে গেলে আমাকে সাথেই নিয়ে যায়, বাট আজকে যেহেতু মানে একটু ফ্রেন্ডের সাথে যাবে এই জন্য যাচ্ছিল একা। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। দ্যাটস ইট, বাই বাই।